হেই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের সিনেমা হলো আমার শেষ কথা। হ্যাঁ, 5ই সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমা আমার শেষ কথা। এই সিনেমার গল্প সম্পর্কে বলি। এটা সত্য ঘটনা অবলম্বনে। নারায়ণগঞ্জের এক ভদ্র পাজি লোক, উনি বিয়ে করে তার নববধূকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই সিনেমা তৈরি করেন আমার শেষ কথা। এখন সত্য ঘটনা অবলম্বনে যখন সিনেমা তৈরি করা হয়, সেখানে যে কেন্দ্রীয় চরিত্র যারা আছে আর কি, তাদের চরিত্রগুলোকে ভালোভাবে ধরার জন্য তাদের কথা বলার স্টাইল, অঙ্গভঙ্গি, তাদের চেহারা সবকিছুই পরিচালক বা অভিনেতা অভিনেত্রীদের মেনটেন করতে হয়। এখানে তা করেনি। ও হ্যাঁ, বলাই হয়নি, এই সিনেমায় অভিনয় করেছেন আমাদের রণবীর কপুর খ্যাত জয় চৌধুরী এবং তার শালিকা যারা হায়াত, আরও আছে কাজী হায়াত, অন্যান্যরাও আছে। সবার অভিনয়ের কথাই বলবো। পরাণ, তুই আমার বসের সাথে টেক্কা দিস। জয় চৌধুরীকে দেখে কখনো মনে হয়নি উনি এই ধরনের একটা চ্যালেঞ্জিং চরিত্র অভিনয় করতেছেন। সিনেমা দেখলে মনেই হবে না এরকম চ্যালেঞ্জিং চরিত্রে তিনি অভিনয় করতেছেন। ওনার কাছে সেই বস্তা বসা অভিনয়ই আমরা পেয়েছি। রণবীর কপুর খ্যাত জয় চৌধুরী শালিকা যারা হায়াত, উনি নবাগত। উনার অভিনয় এক্সপ্রেশন দেখলে ওয়াক বমি চলে আসে। এই নিষিদ্ধ পল্লীর দানা পানি আমি খাবো না। আমাদের কাজী হায়াত সাহেব, যিনি কিনা পাসওয়ার্ড ছবিকে এটা কোনো ছবি হলো এই কথা বলেছেন, উনি হিরো আলমের ছবিতে অভিনয় করেন, জয় চৌধুরীর সাথে অভিনয় করেন। আমি বুঝতে পারি না উনি কেন এভাবে অভিনয় করেন। ওনার অভিনয় ঠিক আছে, কিন্তু উনি এই ধরনের সিনেমায় কেন অভিনয় করেন সেটাই আমার মাথায় ঢুকে না। এই যে দেখেন আরেক মুরব্বী, কি দারুণ সাবলীল অভিনয়, আহা মুগ্ধকর অভিনয় করেছেন। আমরা বিশ্বাসের কাছে হেরে গিয়েছি। আর এই যে অদ্ভুত প্রাণীটাকে দেখতে পারতেছেন, এই অদ্ভুত প্রাণীটাও মনে হয় মুভির ভিলেন। অমানুষ আমি না, অমানুষ তুই। সত্য ঘটনা অবলম্বনে যে সিনেমাগুলা হয়, সেই সিনেমাগুলার যেখানের ঘটনা, সেই ঘটনাকে ভালো করে পর্যবেক্ষণ করে সিনেমাটিক রূপ দিলে সিনেমাগুলা হবে মাস্টারপিস। কিন্তু আমাদের দেশের পরিচালকরা তা করতে পারেনি। এই শুনেন মহরতের সময় উনি কিভাবে বলেছেন যে সিনেমা দেখলে মানুষ ভালো হয়ে যাবে। দেখে মানুষ খারাপ থেকে ভালো হওয়ার জন্য পথ খুঁজে পাবে এবং ভালো মানুষ হিসাবে সমাজে একজন প্রতিষ্ঠিত হইতে পারবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমার শেষ কথা সিনেমাটা মুক্তি পেয়েছে 5ই সেপ্টেম্বর, কিন্তু সিনেমাটা মুখ থুবড়ে পড়েছে। এমন বস্তা বসা সিনেমা কেউ কি টাকা দিয়ে দেখবে? নাম্বার তো আমি দেবো না, নাম্বার দিবে জাহিদ ভাই। জাহিদ ভাই নাম্বারটা দিয়ে দেন। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। থাক, তার দরকার নেই। যেখানে বাংলাদেশের সিনেমার ধরন পাল্টে যাচ্ছে, পরাণ, হাওয়া, প্রিয়তমা, সুরঙ্গ, বরবাদ, তাণ্ডব, রাজকুমার, এই ধরনের সিনেমা মুক্তি পাচ্ছে, সেখানে এই ধরনের সিনেমা এরা কিভাবে বানায় আমি সেইটাই বুঝি না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, চলে যাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সিনেমার গল্প নিয়ে, বা নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।